হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা বিআইএপ অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড করে ফেলেছেন, তো তারা অনেকেই কিন্তু একটি প্রবলেম ফেস করতেছেন। অনেকে হচ্ছে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তো এসএমএস আসছে না। তো এটা মূলত সার্ভারজনিত কারণে এসএমএসটি আসতেছে না। পরবর্তীতে আপনি আবার ট্রাই করুন, তাহলে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন এখান থেকে যারা অলরেডি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, তো এখান থেকে আপনারা অনেকে একটি প্রবলেম ফেস করতেছেন। হচ্ছে যে আপনাকে যদি কেউ এসএমএস করে, তাহলে আপনি তার এসএমএস দেখতে পারতেছেন, কিন্তু আপনি যদি কাউকে এসএমএস করতে চান বা আপনি তো ওই ব্যক্তিকে রিপ্লাই দিতে চান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তাকে মেসেজ দিতে পারতেছেন না। আপনার মেসেজের সাইডে একটা লাল বাটন চলে আসে। তো সাইডে আপনি একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। জাস্ট এই ব্যক্তি আমাকে মেসেজ করেছে, ভাই আপনার ভিডিওটা দেখে আমি এই অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করেছি। এখন তাকে রিপ্লাই দিলাম। তো রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তো দেখতে পারবেন যে এখান থেকে যে ইরো একটা অপশন চলে আসছে, অর্থাৎ লাল বাটনটা চলে আসছে। তো এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন, আজকে এই ভিডিওতে আপনাদের এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, এর আগে একটা বিষয় আপনাদের না বললে নয়, যে কোনো সমস্যার জন্য আপনি আমার ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে নক দিতে পারেন। তো এই জন্য আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে নক করবেন। আশা রাখি আপনাকে সাথে সাথে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি দেখার পর আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে এবং যদি ভিডিও থেকে কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই বন্ধু একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা যারা বিআইপি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন, কোনোভাবে কাউকে মেসেজ করতে পারতেছেন না, কাউকে অডিও কল বা কাউকে ভিডিও কল বা কোনো পিকচার সেন্ড করতে পারতেছেন না, তো সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনাদের দিয়ে দিব। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার সমস্যাটা নিজে নিজে ধরতে হবে যে কোথায় সমস্যাটা আমার। দেখতে পারবেন অনেকগুলো নাম্বার আছে। তো জাস্ট এইখান থেকে যে প্রথম যে নাম্বারটি আছে, এই নাম্বারে আমি এখন এসএমএস করব। তো এসএমএস করার জন্য আমি এরপর টাচ করলাম। টাচ করার পর আমি যদি এখন এখান থেকে তাকে হাই লিখি বা হ্যালো লিখি, এখান থেকে আমি হাই লিখলাম। হাই লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন বন্ধুরা, এখান থেকে একটা পপ আপ ওপেন হয়ে গেছে। এখান থেকে একটা পপ আপ ওপেন হয়ে গেছে এবং এখান থেকে বলা হয়েছে, সরি ইউ ক্যান নট সেন্ড অ্যান এসএমএস দিস পারসন, প্লিজ ইনভাইট ইউর ফ্রেন্ড টু বিআইপি ফর ফ্রি মেসেঞ্জিং। তো বন্ধুরা, এই কথার অর্থ হচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই নাম্বারে এসএমএসটি পাঠাতে পারতেছি না, দয়া করে আপনি তাকে ইনভাইট করুন। এখন বলতে পারেন এই নাম্বার তো অ্যাকাউন্ট খোলা, তাহলে এসএমএস কেন গেল না? দেখতে পারবেন এই যে এখান থেকে মেসেজ ইরোর একটা আই বাটন এখান থেকে জমা হয়ে গেছে। সেমভাবে যদি আমি নিচে যে অ্যাকাউন্টটা আছে, যদি আমি তাকে এখান থেকে আমি হাই লিখি, এবার তাকে ধরুন আমি হাই লিখে দিলাম, তাহলে দেখতে পারবেন আমার এসএমএসটি তার কাছে সরাসরি চলে গেছে। এই দেখতে পাবেন এখান থেকে টিক মার্ক আছে, অর্থাৎ এই নাম্বারে তার অ্যাকাউন্টটি করা আছে, তার কাছে এসএমএসটি গেল, কোনো পপ আপ ওপেন হলো না। এখন আমাদের সমস্যা হচ্ছে, দেখতে পারবেন এই যে নাম্বারটা, এই নাম্বারের প্রথমে আপনার 00 আছে এবং এই নাম্বারের প্রথমে একটি 0 আছে। তো আপনাদের আমি বলেছিলাম, আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনারা 0টা কেটে দিবেন, কিন্তু আপনারা কি কাজ করেছেন, আপনারা 0টা আবার ব্যবহার করেছেন। তো এটাও আপনাদের দেখাচ্ছি যে আপনাদের আসলে ভুলগুলো কোথায় ছিল এবং কিভাবে আপনারা ভুলটা শুধরে নেবেন। তো এই যে একটি ডাবল অ্যাপ্লিকেশন। তো জাস্ট এখন এইখান থেকে যখন আপনারা অ্যাপটি ওপেন করেন, অ্যাপটি ওপেন করার পর অ্যালাউ করার পর যখন এই অ্যাপ্লিকেশন ঠিক এইখানে চলে আসেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তো দেখতে পারেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনার দেওয়া আছে +880। এখন আপনি যদি এখন এখান থেকে অ্যাকাউন্ট খোলার সময় মনে করেন যে আপনি এভাবে আরও কিছু সংখ্যা দিয়ে দিলেন, তো দেখেন এখান থেকে আপনি একটা সংখ্যা তো দেওয়াই আছে এবং নেক্সট এখান থেকে আরও একটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 2টি 0 হয়ে গেছে। তো 2টি যখন 0 হবে, আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে, অ্যাকাউন্টটা হয়ে যাবে, কিন্তু আপনার কি হবে না, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হবে না। তো এই ধরনের সমস্যা দেখাবে। দেখতে পারবেন যে এটা অ্যাকাউন্ট খোলা আছে, এখানে কিন্তু সরাসরি হ্যাশ দিয়ে আছে, আর যে নাম্বারটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে কিন্তু সঠিকভাবে করা হয় না, সেখানে কিন্তু এসএমএস অপশনটা কিন্তু রয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে, অর্থাৎ এই যে ব্যক্তিটা তিনি তার অ্যাকাউন্টটা খুলেছেন, তো তার অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। সেই সেম সমস্যা আমি এখানে ক্লিক করি, তো দেখতে পারবেন
যে প্রত্যেকটা মেসেজ কিন্তু এখান থেকে আই বাটন হয়ে গেছে, অর্থাৎ মেসেজটা ইরো হয়ে গেছে, তার কাছে পৌঁছায় নেই। কারণ এরও হচ্ছে দেখতে পাবেন এখান থেকে 00 অপশনটা রয়ে গেছে। এখন এই জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট করে পুনরায় আপনার অ্যাকাউন্টে আবার খুলতে হবে। ডিলিট মানে এই না যে আপনার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে আপনি আবার অ্যাকাউন্ট খুলবেন, না, আপনাকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে। অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার মোর অপশন আছে। তো মোর অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি নিচের দিকে পেয়ে যাবেন সেটিং। তো এই সেটিং আপনি ক্লিক করবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করেছি। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন মাই অ্যাকাউন্ট। তো এই মাই অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন এইখান থেকে ডিলিট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো এই ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। তো যখন আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দেব, তো ডিলিট করার পর আমরা পুনরায় যেভাবে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম তো সেমভাবে আমরা অ্যাকাউন্টটি খুলব। অবশ্যই বন্ধুরা এখান থেকে যে জিরোটি আছে, আপনার মোবাইল নাম্বার যে জিরোটি আছে, জিরোটা আপনি কেটে তারপর হচ্ছে আপনি এখান থেকে গেট ভেরিফিকেশনে আপনি কি করবেন, এভাবে আপনি মেসেজ পাঠাবেন। তবে সমস্যা হচ্ছে এখন আপনারা যারা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তো তাদের কিন্তু ভেরিফিকেশন কোড আসতেছে না। বাংলাদেশ থেকে সেম সমস্যা। আপনি পরবর্তীতে চেষ্টা করুন, সম্ভবত তাদের সার্ভারটি সমস্যা। তো সার্ভার যখন আবার ঠিক হয়ে যাবে তো তখন কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আর যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি তো তারা কিন্তু আপনারা ব্যবহার করতে পারতেছেন। তো এখন আপনাদের আমি যে সিস্টেমটা দেখাবো, যে আপনি যদি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কাউকে মেসেজ দিতে পারবেন। তো দেখেন এই যে এখান থেকে আমি কিন্তু সঠিকভাবে মেসেজ দিতে পারছি। আবার যদি একে একটা বলেন যে আমি একটা ফটো পাঠাই, তো ফটো সেন্ড করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি একটা ফটো সেন্ড করে আমি এখান থেকে তাকে দেখাচ্ছি। ফটো সেন্ড আমি এখান থেকে করলাম। তো দেখেন এখান থেকে কিন্তু ফটোটা সেন্ড হয়ে গেছে। ফটোটা এখান থেকে অলরেডি কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন যদি তাকে বলেন যে অডিও কল বা ভিডিও কল দেওয়ার জন্য, তো আমি এখান থেকে দিয়ে দেখেছি। দেখেন এখান থেকে বিপ কল, তো বিপ কল যদি আমি এখান থেকে দিই তাহলে দেখতে পারবেন কিন্তু তার ফোনে কিন্তু কল চলে যাচ্ছে। সে হয়তো লাইনে নেই, লাইনে থাকলে আপনাদের সরাসরি কথা বলে দেখিয়ে দিতে পারতাম। তো এখান থেকে কেটে দিচ্ছি। আর যাদের এই ধরনের সমস্যা তো দেখতে পারেন এখান থেকে 00 আছে, তো তাদের কিন্তু এইখান থেকে আপনার কলার অপশনটি ওপেন হচ্ছে না। অর্থাৎ আপনাকে আমি যেভাবে বললাম আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ডিলিট করে পুনরায় সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটি খোলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কলার অপশন পাবেন। তাছাড়া কিন্তু আপনি কলার অপশন বা মেসেজ অপশনে কিন্তু পাবেন না। তো দেখেন আমার কিন্তু এখান থেকে আপনার অডিও কল, ভিডিও কল সব কিছুই কিন্তু এখান থেকে আসে। তো এইভাবেই আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনার সমস্যার সমাধান একা সলভ করে নিতে পারেন। আশা রাখি বন্ধুরা বুঝতে পারলেন। আপনার যদি এই ধরনের সমস্যা হয় বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কারো এই ধরনের সমস্যা হয় তো তাকে আপনি অবশ্যই বলবেন তার অ্যাকাউন্টটি ডিলিট করে পরবর্তীতে আবার এই অ্যাকাউন্টটি চালু করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু সে কি কাজ করতে পারবে, নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তাহলে কিন্তু সে সমস্ত সুবিধাগুলো পাবে। অর্থাৎ সে অডিও কল, ভিডিও কল, মেসেঞ্জিং যে সুবিধাগুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম ইজিলি ভাবে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করার। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যে কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো ততক্ষণ পর্যন্ত নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।